কই দোকানে নাকি বেচা কিনা হয় না? পোস্টারটা এদিকে দে, লাগাই আগে। এই দোকানের সকল মালামাল বাকিতে বিক্রি করা হয়। এখন থেকে দোকানের সবকিছু বাকিতে বিক্রি করব। কি বলেন ভাই, রোজা রেখে আপনার মাথা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? দোকানে এমনিতেই বেচা কিনা হয় না, আপনি নাকি দোকানে সব মালামাল আবার বাকিতে বিক্রি করবেন? আরে বেটা, রোজা রেখে আমি পাগল হইনি, পাগল হইছিস তুই। এটাই তো আমার ব্যবসার পলিসি। তুই শুধু দেখ কি হয়। তুই চল, ভিতরে চল। আরে বেটা দাঁড়া, এখানে কি লেখা দেখ। এই দোকানের সকল মালামাল বাকিতে বিক্রি করা হয়। কি রে ভাই, দোকানের মালিক পাগল টাগল হয়ে গেছে নাকি? এই ঈদের সময় দোকানের মালামাল নাকি বাকিতে দেবে? আরে বেটা, বাকিতে দিলে আমাদের সমস্যা কি? আমরা তো ঈদের সময় শপিং করা লাগবো। চল সবকিছু বাকিতে কিনে নিয়ে আসি। এই দোকানদার কই রে? এই দোকানে যত মালামাল আছে সব আজকে কিনে নিয়ে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? এই মিয়া, আমাদের এত কথা বলার টাইম নাই। আমাদের 1 সেকেন্ডেরও অনেক দাম আছে। আপনার দোকানে যত ভালো ভালো মালামাল আছে সব আমাদের দেন, আমরা বাকি নিতে আসছি। কি ভাই, বাকি নিবেন? আমরা তো বাকি বিক্রি করার জন্য এখানে দাঁড়াই আছি। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, এই বাজারে কোনো দোকানদার বাকিতে মালামাল বিক্রি করে না। আপনারা পোস্টার টাঙাইয়া বাকিতে বিক্রি করতেছেন কেন ভাই? দিস ইজ বিজ। এই বেটা থাম, কি করতেছিস? এগুলো বলা যায় নাকি? ভাই আসলে আমাদের মনটা একেবারে উদার মন, বুঝছেন? আমরা মানুষের কষ্ট দেখে একেবারে থাকতে পারি না। এই কারণে চিন্তা ভাবনা করলাম, ঈদে অনেক মানুষ কাপড় চোপড় কিনতে পারে না, তাদের যদি একটু বাকিতে কাপড় চোপড় দিই তাহলে তাদের অনেক ভালো হবে। এই কারণে আমরা বাকিতে কাপড় চোপড় বিক্রি করতেছি। কি ভাই সত্যি? তাইলে তো আপনারা খুব ভালো লোক ভাই। তাইলে আমাদের ভালো ভালো কিছু কাপড় দেন, আমাদের ঈদের জন্য শপিং করা লাগবে। আরে ভাই, আপনাদের কি লাগবে বলেন? আসেন আসেন, এদিকে দেখেন কত কাপড় আছে। দেখেন, এই যে প্যান্ট আছে, জামা আছে, আপনারা দেখেন আপনাদের কোনটা পছন্দ হয়। ভাই সবই তো আমার পছন্দ হয়ে যাইতেছে, আমি কিন্তু অনেকগুলো নিব। আরে ভাই নেন নেন, দরকার হয় আমার পুরো দোকানটাই নিয়ে নেন, কোনো সমস্যা নেই। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। সত্যি ভাই 1 টাকাও দেয়া লাগবে না? আরে হ ভাই, আপনি যদি বলেন 4 আনা দিব, ওই 4 আনাও আমি নেব না। আরে হ ভাই, আমার দোকানের মহাজন খুব ভয়ঙ্কর। একবার বাকি নিয়ে দেখেন, তারপর বুঝবেন ঠেলা। এ ভয়ঙ্কর মানি কেন? উনি কি করছে? আরে না, মানে উনি অনেক ভালো। একবার মালামাল নেন, দেখবেন বারবার আমাদের দোকানে মাল নিতে আসবেন। ও আচ্ছা, তাইলে তো ঠিক আছে। আমি আবার কি না কি মনে করলাম। আরে হ ভাই, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি শুধু একবার আমার দোকান থেকে মালামাল নিয়েই দেখেন, দেখবেন আপনি শুধু বারবার আসবেন, আমারে ভুলতেই পারবেন না। কি ভাই সত্যি আপনাকে ভুলতেই পারবো না? আপনি এত ভালো। আরে হ ভাই, আমাকে ভুলে আপনি 1 মিনিটও থাকতে পারবেন না। ভাই আমাকে এইটা দিয়েন, ভাই আমাকে এইটা দেন, ভাই এইগুলো আমাকে সব দেন। ভাই আপনারা বাকি পাইছেন বলে এত কাপড় নেবেন? আরে মি, আপনার এত কথা বলার দরকার আছে? এই নেন, এই প্যান্ট গুলো সাথে দিয়ে দেন। আচ্ছা ভাই, আপনারা এত বাকি নিয়ে কি করবেন? আরে ভাই বুঝেন নাই, একেবারে 5 বছরের মালামাল নিয়ে যাইতেছি, এই সুযোগ কি আর পাবো? ও আচ্ছা, মাগ না পাইয়ে একেবারে সব খাইয়ে ফেলতেছেন। আচ্ছা, তাই এইভাবেই দিব নাকি প্যাকেট করে দিব? এত প্যাকেট তো নেই আমাদের কাছে। প্যাকেট করা লাগবে না, এইভাবেই দেন। আচ্ছা দাঁড়ান 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 ভাই, আপনাদের হিসাবটা করে রাখি। ও আচ্ছা, করেন করেন। আচ্ছা দাঁড়ান, এই হিসাব কত? ভাই শুনেন, আপনাদের টোটাল দাম হইছে 30,000 টাকা। ও আচ্ছা, কোনো সমস্যা নাই, বাকি তো কোনো এক সময় দিয়ে যাব, যাই তাইলে। আচ্ছা ঠিক আছে ভাই। এই চল। কি ব্যাপার ভাই, আপনি সামনে কে? ভাই আপনাদের কাছে অল্প করে টাকা বাকি ছিল, যদি দিয়ে দিতেন তাহলে ভালো হইতো। ওই মিয়া, মালই তো আনলাম মাত্র, দোকান থেকে বাইরেতে পারিনি, এখনই টাকা চাওয়া শুরু হয়ে গেছে। ও আচ্ছা ভাই, তাইলে কখন দিবেন টাকা? আরে ভাই কোনো এক সময় দিয়ে দিব, এই চল। ঠিক আছে ভাই। ও ভাই, আবার কি হয়েছে ভাই? ভাই আপনাদের কাছে অল্প করে টাকা বাকি ছিল, টাকা দিবেন না? আরে মিয়া, আমাদেরকে বাড়ি পর্যন্ত তো যাইতে দিবেন। ও আচ্ছা ঠিক আছে ভাই, যান, টাকাটা তাইলে দিয়ে দিন তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, দিব। হ্যালো, কে? ভাইজান, আপনার কাছে কয় টাকা বাকি ছিল, দিলেন না? ভাই আপনার কাছ থেকে বাকি আনছি মাত্র 2টা দিন হয়েছে, কয়েকটা দিন ওয়েট করেন ভাই, আমি আপনার টাকা দিয়ে দিব। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনার যখন ইচ্ছা আপনি তখন দিয়েন। আচ্ছা। ভাই বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে ভাই? কি ব্যাপার ভাই, আপনি আমার বাড়িতে কেন? আর আপনি আমার বাড়ি চিনছেন কিভাবে? মনের মিল থাকলে চিনে নিয়ে যায় ভাই। আপনার কাছে কয় টাকা বাকি ছিল, দিবেন না?
ভাই আজকেই তো বাকিটা নিয়ে আসছি, একটা দিন ওয়েট করেন, আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনার যেই দিন ইচ্ছা আপনি সেই দিন দিয়েন, আমার কোনো সমস্যা নেই। যান। এত গুতগুতি করে কে? কি ব্যাপার ভাই আপনি? ভাই আপনার কাছে করে টাকা বাকি ছিল, যদি দিতেন তাইলে খুশি হতাম। ভাই আপনি শেষমেশ টাকা চাইতে আমার ঘরের ভিতর চলে আসছেন, আপনার কোনো সমস্যা নাই, আমি টাকাটা আপনার দিয়ে দিব। ঠিক আছে ভাই, যখন ইচ্ছা তখন দিয়েন, আমার কোনো সমস্যা নেই। ওই লোকটার জন্য 2-3 দিন আমি ঘুমাইতেই পারি নাই, আজকে একটু শান্তি মতো ঘুমাবো। ঘুমাই। ভাই আমার বাকি টাকাগুলা দিবেন না? কে 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 কে? স্বপ্নের ভিতরেও চলে আসছে, আজকে যে কইরা হোক, কিডনি বিক্রি করে হোক, আমি ওর টাকা দিয়ে ছাড়বো। এই নেন মিয়া আপনার টাকা, আপনি একটা ফাউল মিয়া, এই 2 দিন আমার জীবনটা অতিষ্ঠ করে দিছেন। আসলে ভাই কি যে বলেন না, আপনার কাছে আমি মাত্র কয়েক টাকা বাকি পাই, সেই টাকা যদি না চাই তাইলে কি আপনি দিবেন? মিয়া আপনার জন্য আমি হাঁটতে গিয়ে শান্তি পাই না, মুততে গিয়ে শান্তি পাই না, ঘুমাইতে গিয়ে শান্তি পাই না। এখন আপনার টাকা পাইছেন না, আপনার শান্তি হয়েছে, এখন চুপ করে দোকানে বসে থাকেন, আর আমার বাড়ির আশেপাশেও যাবেন না। ঠিক আছে ভাই, আর যাবো না, কোনো সমস্যা নেই। আর যদি মালামাল লাগে তাইলে আবার আসবেন। এই মিয়া দেখেন তো আমারে পাগলা কুত্তায় কামড়াইছে, আমি আর আপনার দোকানে আসবো ভুলে, আমি আর আপনার দোকানে আসবো না, আপনার দোকানে আশেপাশ দাও আমি হাঁটবো না। তারপরও ভাই আবার আসবেন, বাকি মালামাল নিয়ে যাবেন। আমার দোকানে সব মালামাল বাকিতে দেয়া হয়। তোর মালামালের থাক, তুই তোর মালামালের গোষ্ঠী গিলাই।